দেখুন এই আর্টটা কি সুন্দর লাগছে, ইটস ভেরি বিউটিফুল, খুব সুন্দর। মানে এখানে বুঝতে পারছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, অ্যান্ড এখানেও কিছু স্ক্রিবলিং যেগুলো কলকাতার বিভিন্ন কিন্তু আমি লেখা দেখতে পাচ্ছি, প্রাণের শহর, প্রাণের কলকাতা, তাছাড়া স্ক্রিবলিং আর্ট যেগুলোকে বলে সেগুলো আছে। সুখ বিয়োগের উদযাপন অহেতুক হাতড়ায়, দিকি দিকি স্মৃতিদের উষ্ণতায়। খুব সুন্দর, এটা দারুণ লাগছে, ইটস ভেরি বিউটিফুল। আর এই যে জিনিসগুলো করেছে দেখুন, যোগ বিয়োগ প্লাস মাইনাস সবকিছু দিয়ে মানে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে জিনিসটা। তার পাশে আমি যেটা দেখছি, মুছে যায় সময়, মুছে যায় অবলম্বন, খসে পড়ে মুহূর্তরা, মানে একটা সিঁড়ি দেখানো হয়েছে দেখুন, ইটস ভেরি বিউটিফুল। বুঝতে পারছেন ব্লাড, খুব সুন্দর। তারপরে এই জিনিসটা আমার দারুণ লাগলো, একটা ইনফাইনাইট একটা ওয়াল দেখতে পাচ্ছি, এক ঘর তীব্র অন্ধকার, চার দেওয়াল বিষণ্ণ, সরিয়ে রাখা প্রাক্তনীরা, তাদের নিসর্গ, তাদের অনুপস্থিতি। বাহ, কিন্তু কি সুন্দর দেখুন, এটা ইনফাইনাইট ওয়াল একটা দেখতে পাচ্ছি। অ্যান্ড এটা দেখুন মাথাটা তলায় আছে, অ্যান্ড এখানে ঢুকে গেছে, পাটা ওদিকে, মানে একদম হজবরল, মানে সবকিছু এদিকে দেখুন। এখানে লেখা আছে, বদলের হাত ধরে ঘুরে বেড়ায় ওরা, নির্বাক কঙ্কালদের গল্প শোনে, ওরা অনুচ্চারিত, ওরা অবিচ্ছিন্ন, জানি ওদের বিনাশ নেই, জন্ম নেয় আজও মাটির বুক চিরে, সবুজ আশ্বাস হয়ে ফিরে আসে ওরা, ফিরে আসে রোজ। দারুণ, খুব সুন্দরভাবে কিন্তু ডেপিক্ট করা হয় এগুলো, দেখুন দুর্দান্ত লাগে। এন্ড দিস ইজ বিউটিফুল, এটা খুব সুন্দর লাগলো দেখুন, থিমটাও দারুণ। হ্যান্ড পয়েন্টিং টুয়ার্ডস দ্য সান, গতকালের রোদ্দুর হানা দেয় রোজ, রাক্ষসেরা যেমন মেঘগুলোকে খিমচায় আছড়ায় নগণ্য করে, এসে আমার জানালায় হেলান দেয়, আমার ঘরে ঢোকে না, এত অভিমান, এত রাগ কেন কেন, বহু আগেই ওদের হেলায় হারিয়েছে আমি, আজও রক্ষা করেছি ওদের আমি আমার টাটকা প্রেমের উপদ্রব থেকে। সত্যি কোনো মানে হয়? ভাবুন তো, ডিসেম্বরের মধ্যে এরকম বৃষ্টি, মানে চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমার এসে এত ইরিটেটিং লাগছে যে এখানে কিন্তু অনেক আর্ট কিন্তু বন্ধ করা। সত্যি স্বাভাবিক ব্যাপার, এরকম তো ঢাকা দিয়ে রাখতেই হবে, ঢাকা দিয়ে না রাখলে কি করে হবে, কারণ সব তো খারাপ হয়ে যাবে। এরকম বৃষ্টির কোনো মানে হয় ডিসেম্বর মাসে, তাও আবার। তবে আমি এখন যেখানে চলে এসেছি, এটা খুব পপুলার একটা জায়গা। আপনার দুর্গাপুজোর সময় যখন আপনাদের বেহালা আমি যতগুলো দেখিয়েছি, বিভিন্ন যে আমি ঠাকুরগুলো এখানে দেখাই, দারুণ লাগে। এই মাঝখান দিয়ে যে রাস্তাটা হেঁটে আমি বেহালা ফ্রেন্ডসের ওখান দিয়ে যখন বেরোই, দেবদারু ফটক অব্দি, সেই রাস্তাটাতেই কিন্তু হচ্ছে একটা দারুণ ফেস্টিভ্যাল, যেটাকে বলা হয় বেহালা আর্ট ফেস্ট। আমি লাস্ট টাইমও কিন্তু এই বেহালা আর্ট ফেস্ট যেটা হয়েছিল 2023-এ, সেটার কিন্তু ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম, অবশ্যই দেখবেন পুরোটা, কারণ দারুণ কিন্তু এখানে কিছু কাজ ছিল, দারুণ দারুণ কাজ ছিল। আর এই বছরও কিন্তু আবার এখানে প্রেজেন্ট চলে এসেছি আমি। এটা হচ্ছে একদম বেহালা যে 14 নম্বর বাস স্ট্যান্ড, তার পাশেই একদম, সেখান থেকে একটু দূরে দুটো গলি নিয়ে বেসিক্যালি হয়, নতুন সঙ্গের যে গলিটা আছে সেই গলিটা নেয়, প্লাস তার আগের একটা গলি, দুটো গলি নিয়ে কিন্তু সুন্দরভাবে স্ট্রিট আর্ট এখানে থাকে, অ্যান্ড বিউটিফুল। বেশি বলবো না, দেখাই আপনাদের, তাহলে আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চলুন নিয়ে যাই, দেখাই যে স্ট্রিটে what different arts are waiting for you. লাস্ট টাইমও আমি এই যে যেই দেওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা দেখিয়েছিলাম, এন্ড বিউটিফুল। দেখুন এত সুন্দরভাবে ডেকোরেট করে। আমি এখানে ফোকাস করছি না, বিকজ ফোকাসে এখন আকাশের যা অবস্থা, ফোকাসে খুব প্রবলেম হবে। বাট দেখুন এই যে আর্টগুলো, এগুলো এত সুন্দরভাবে করে, আমার খুব ভালো লাগে, সুন্দর, দারুণ। মানে আর লেখাগুলো কিন্তু পড়বেন অবশ্যই, শুধু এসে আর্ট দেখে চলে যাবেন না, লেখাগুলো পড়বেন, কারণ লেখাগুলো পড়লে, তবে ক্যাপশনগুলো পড়লে, তবে আপনারা বুঝতে পারবেন যে কি নিয়ে বেসিক্যালি বানানো হয়েছে, হোয়াটস দ্য থিম। এটা কি সুন্দর, বিউটিফুল লাগছে, দারুণ। আর এখানেও কিন্তু লেখা, ওরা আমায় সঞ্চয় দিয়েছে আর আমি দিয়েছি নিরিবিলির দেশ, দিয়েছি কবিতার রহস্য, দিয়েছি ঠুমকো কদর, দিয়েছি অতীতের জ্বালা, আর কিনেছি অগাধ খেসারত। বাহ, খুবই সুন্দর। অ্যান্ড এটা দেখুন, একটা জানলাটাকে ইউজ করা হয়েছে, দেখুন বুঝতে পারছেন, এটা সুন্দর একদম, জিনিসটাকে দুর্দান্ত লাগে। মানে এই জায়গাগুলোকে ইউজ করে এত সুন্দর, দেখুন প্রত্যেক বছরই আমি দেখেছি, এটাই দারুণ লাগে। আমাকে ওরা হারায় না কখনো, আমি হারি রোজ, নিঃসঙ্গ হই নিরন্তর অস্তিত্বের রসিকতায়। বাহ, সত্যি সুন্দর প্রত্যেকটা। এটা একটা স্টেয়ার্স, যেটা আমি দেখতে পাচ্ছি, সিঁড়ি দেখুন, ল্যাডার টু হেভেন, স্টেয়ার্স টু হেভেন বেসিক। দেখুন এই জিনিসগুলো দেখুন, সত্যি বিউটিফুল। মানে একটা বয়েন্ট এফেক্ট আমি বুঝতে পারছি, যেন ফিগারগুলো যেন ঝুলে গেছে, ঝলসে গেছে, সেই রকম ভাবে জিনিসটাকে করা হয়েছে। অ্যান্ড বিউটিফুল বলবো না, সত্যি খুব মানে অদ্ভুত লাগছে জিনিসটা, মানে খুবই একটা অদ্ভুত ফিল আছে এর মধ্যে আমার, খুবই ভয়ঙ্কর লাগছে জিনিসটা। তবে জিনিসটাকে ফুটিয়েও তোলা হয়েছে সেইভাবে, ভয়ঙ্করটাকে ফুটিয়ে তোলার পেছনেও একটা আলাদা
ট্যালেন্ট থাকে এই জিনিসগুলোকে ওইভাবে তৈরি করা হয়েছে। দেখুন পাশাপাশি এই যে ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করা হয়েছে বাড়ির ওপর, সেগুলো কিন্তু সত্যি দারুণ। এইখানে দেখুন একটা নৌকোর পার্ট আমি দেখতে পাচ্ছি, টুকরো টুকরো করে রাখা হয়েছে। অ্যান্ড ইভেন এইখানেও একটা নৌকো, আপনাদের দূর থেকে দেখাচ্ছি জিনিসটা বুঝতে পারবেন। নৌকোটা দেখুন হাফ কিন্তু বালির তলায়, মাটির তলায় ওইভাবে কিন্তু করা আছে। মাঝখানে একটা দুধের বোতল, সত্যি অদ্ভুত। এখানে একটা মাছ আমি দেখছি বস্তায়, ফিশিং এর সাথে কিছু জড়িত। আর আরেকটা জিনিস দেখুন, এই যে বেবি, বুঝতে পারছেন, আমি কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। এটা একটা বেবি, অ্যান্ড এখানে এটা হচ্ছে বেসিক্যালি স্যালাইন, মানে অক্সিজেন। অক্সিজেন এখান থেকে পাচ্ছে বেবিটা, অ্যান্ড এটাই বোঝাচ্ছে যে বেবিটা সার্ভাইভ করার জন্য অক্সিজেন আমরা এখান থেকে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ আ নাইস কনসেপ্ট। আর ডেকোরেশনটাও সত্যি ইউনিক লাগছে। এখানে খুব সুন্দর এই আর্ট গুলো, বিউটিফুল। অ্যান্ড এদিকেও একটা আর্ট আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এটা একটা বেঞ্চের ওপর রাখা হয়েছে। অ্যান্ড এই লেখাটা পড়ুন, বেহালার বাসিন্দা হরিদাস রায় প্রতিদিন ছাদে এসে মুড়ি, রুটির টুকরো ও আলু সেদ্ধ কাক শালিক চড়াইদের জন্য ছড়াতেন। পাখিগুলো ধরা পড়বে না জেনে নির্ভয়ে আসতো। এটা কিন্তু সত্যি কথা। আমরা অনেক সময় কিন্তু এখনো পাখির খোঁজে অনেক কিছু, আমরা বিস্কিট, আমি নিজেও দিই, এখনো খুব ভালো লাগে। কিন্তু সবাই কিন্তু এটা আমি দেখেছি যে ধরা পড়ার ভয়ে প্রথম প্রথম দেরিতে আসতো। তারপর কিন্তু যখন তারা বুঝে যায় যে নির্ভয় তারা আসতে পারে, তখনই কিন্তু তারা এসে খাবারগুলো খায়। এই পাশে আমি আরেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ইটস ভেরি বিউটিফুল। মাঝখান থেকে যেন উঠে আছে, সত্যি সুন্দর এটা। এই কনসেপ্টটা দেখুন, পেপারে বলছে, ডু ইউ ফিল ফিমেল অ্যান্ড মেল cycle ratio should be equal? If so, please use the stamp to create a card and place it on the row. কিন্তু এখানে দেখুন, এখানে শুধু রেড ইঙ্কই কিন্তু আছে, ব্লু ইঙ্ক কিন্তু নেই। কেন, বুঝতে পারছেন? বলুন তো কেন? কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এই যে টর্ন এফেক্ট যেগুলো, সেগুলো কিন্তু রাখা হয়েছে। টর্ন এফেক্ট গুলোর জন্য আরো সুন্দর লাগছে। এগুলো তো লাইটের সব খেলা আছে মনে হচ্ছে। এগুলো বিভিন্ন লাইট দিয়ে, এগুলো ক্লাউডস টাইপের হবে কিছু, অ্যান্ড মেবি এখান থেকে রেইনও হবে। এটা রাত্রিরে বোঝা যাবে, এখন দিনের বেলা অত বোঝা যাচ্ছে না। তলায় কিন্তু এখানে জল আছে, আমার মনে হয় এখান থেকে রেইন বা কিছু দেওয়া হবে। এখানে কিন্তু কিছু নেটসও দেওয়া আছে, কিছু ফিশিং এর কিছু ব্যাপার আছে এখানে। দেখুন এইবার কিন্তু বেহালা আর্ট ফেস্টে আমি যেগুলো দেখছি, এগুলো জিনিসগুলো সত্যি কথা অনেস্টলি বলছি, আমার অনেকটা জিনিস বুঝে নিচ্ছি। আর্ট বেসিক্যালি সেই জিনিসই যে আপনাকে বুঝতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মেবি আপনার যে থিঙ্কিংটা হবে সেটা আরেকজনের থিঙ্কিং এর থেকে ডিফারেন্ট, বিকজ সবার থিঙ্কিং সেম হবে না। আজকে আপনি একটা জিনিস দেখে কিছু একটা আইডিয়া করলেন, জাস্টিফাই করলেন, হতেই পারে যে আরেকজন আরেকভাবে করেন। যেমন আমি এটা দেখে আমি ভাবছি যে ডিসঅ্যাপিয়ারিং নাম্বারস মানে মোস্ট প্রবাবলি 37 ডাবল আছে, মাঝখানে 24, ওপরে 35, তো মেবি 35টা চোখে পড়ছে না সেই জন্য হচ্ছে নাকি, এটা আপনি ভালো বলতে পারবেন। আমি আমার যত মনে হলো এটা, এবার আপনি ভালো বলতে পারবেন যে আপনার কি মনে হচ্ছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো রাস্তার ওপরে কিন্তু এইভাবে করা আছে দেখুন। ছোট খিদিরপুর থেকে ট্রামে করে বেহালায় মামা বাড়িতে আসতাম, এদিকে জোকা থেকে এসপ্ল্যানেড, বুঝতে পারছেন? মানে এই যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু মেইন, এটা কিন্তু হ্যাঁ মেট্রো, মোস্ট প্রবাবলি মেট্রোর কিছু দেখাচ্ছে, কারণ জোকা থেকে এসপ্ল্যানেড, মেট্রোর কিছু কথা বলা হচ্ছে। এখানে জলের কিছু আমি দেখছি, কল, বিভিন্নভাবে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সোশ্যাল ট্রান্সফরমেশন, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, রেফিউজি, সবকিছু দিয়ে কিন্তু এখানে লেখা আছে, লেখাগুলো পড়ার মতো। তাছাড়া এখানে কিছু ফ্লিক্স আমি দেখছি, ফটোগ্রাফি, বিউটিফুল ফ্লিক্স। দেখুন এটা মেট্রোর কাজ হচ্ছে সেই সময়, মেট্রো নিচে থেকে তোলা, এটা বেহালা বিভিন্ন সিনস যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অ্যান্ড এইটা একটা খুব সুন্দর লাগলো, দেখুন ডিফারেন্ট ফ্যাব্রিক্স যেগুলো একসাথে কিন্তু প্যাচ ওয়ার্ক করা আছে, গামছা, হ্যান্ডলুম ফ্যাব্রিক্স, কটন ফ্যাব্রিক্স। এখানে একটা শার্টের একটা পার্ট দেখতে পাচ্ছি, দেখুন শার্টের পকেট ওয়াইজ একটা পার্ট, এখানে একটা পার্ট আছে, সবকিছু দিয়ে খুব বিউটিফুল ভাবে কিন্তু রিপ্রেজেন্ট। দেখুন এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনারা এখন বন্ধ আছে কিন্তু বুঝতে পারছেন, এটা কিন্তু মেট্রোর যে পিলার সেইটা কিন্তু, বুঝতে পারছেন, সেইটাকেই কিন্তু তৈরি করা হয়েছে। এখন বন্ধ আছে, এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন ওপরের শেপটা দেখলে বুঝতে পারবেন, যেগুলো পিলার গুলো, যার উপর গার্ডার গুলো বসে। এখানে দেখুন, এখানে বিভিন্ন গার্মেন্টস আমি দেখতে পাচ্ছি, বাচ্চাদের, বড়দের, সব দিকে গামছা, প্লাস এদিকে শাড়ি একটা দেখছি বড়, তাছাড়াও এদিকে অনেক আছে, আরো অনেকগুলো দেখতে পাচ্ছি। আরো মানে এই রাস্তাটাতে কিন্তু লাস্ট টাইম আমি যখন এসেছিলাম, এটা দিয়ে ডিফারেন্ট সব ফটোজ, যেগুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি, সেগুলো কিন্তু ডিসপ্লে ছিল। আর এইবার এসছি, জানি না বর্ষায় মানে বৃষ্টিতে ভেজার পর এরকম হয়ে গেছে কিনা, বাট থিমটা অ্যাকচুয়ালি আমার ঠিক মাথায় ঢুকছে না। আপনারা যদি বলতে পারেন খুব ভালো।
আগের বারও আমি যখন এসেছিলাম আমি কিন্তু থিম অ্যাকচুয়ালি জিজ্ঞেস করি না যে কি অ্যাকচুয়ালি আছে, বাট থিমটা অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারেন, সেই কারণেই আমি থিম কখনো জিজ্ঞেস করি না, বাট আমি জানতে চাই, নিজে বুঝতে চাই যে থিমটা অ্যাকচুয়ালি কি। এইবার কিন্তু আমি জানি না কেন থিমটা আমি ঠিক খুব একটা বুঝতে পারলাম না। কিছু কিছু জিনিসে বুঝলাম, কিছু কিছু জিনিস যেমন এই জিনিসটা আমি বুঝতেই পারছি না যে কি থিম আছে। আপনারা যদি বুঝতে পারেন আমাকে নিশ্চয়ই বলবেন। দেখুন এখানে একটা সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি, when I was a child I was saved by a dog wanted me to give birth to it, and এইখানে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা একটা আর্ট ফর্ম তৈরি করা আছে। তারপরে লেখাটা পড়ুন, ডগ স্নেক swallow me he became each other। আচ্ছা, খুব মানে ব্রোকেন ইংলিশ এগুলো, বাট মিনিং তো ডেফিনেটলি আছে। লাইক এ চাইল্ড I met a dog in the street, I have a dog follower। বাহ, নাইস। অ্যান্ড এখানেও দেখুন সুন্দর করে কিন্তু করা হয়েছে, অ্যান্ড দিস ইজ ভেরি নাইস। এই যে ইউনিক ভাবে দেখুন, डॉग डांसर, फॉलोअर डॉग, ड्रीम डॉग, सेविंग डॉग, डॉग फ्रेंड, मैड डॉग, वाइल्ड डॉग, फॉग डॉग, सब कुछ मतलब ये दिस इज लाइक अ child saying about this, means it has no language, it has no proper English. A dog was dancing for me as I was ecstatic, now I am dancing with it। দেখুন এখানে একটা ডক্টর ফর্মটা তৈরি করা আছে। থিমটা দেখে আমার একটা জিনিস মনে হলো, আপনারা বলবেন না এটাকে আমি সত্যি বলছি, ঠিক বলছি না ভুল বলছি। এটা একটা বাচ্চার ইমাজিনেশন, লাইক এটা বাচ্চা যখন ডগ কে ইমাজিন করে বা একটা ডগের হেল্পটাকে ইমাজিন করে, ইউজটাকে বা একটা ডগের ইম্পর্টেন্সটাকে, তখন সে এটাকে সুন্দরভাবে এইভাবে ব্রোকেন ইংলিশে, নট কনস্ট্রাক্টিং ফর্মে সেটাকে রিপ্রেজেন্ট করে, সেভাবে ডেসক্রাইব করে। আর সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, যে কারণে দেখুন এই যে ফর্মগুলো ডগ যেভাবে তারা আঁকে সেই জিনিসগুলো কিন্তু আছে, যেইভাবে ডগ কিন্তু আঁকে সেই রকম ভাবেই কিন্তু ওরা তৈরি করেছে। তো বৃষ্টিটা খুব প্রবলেম করে দিয়েছে, নাহলে এগুলো অনেক সুন্দর লাগতো, যদিও এখনো সুন্দর লাগছে, বাট বুঝতেই পারছেন এই যে লেখাগুলো এগুলো খুব সুন্দর। এই লেখা আর্ট যে শুধু এখানে সেটা কিন্তু নয়, লেখার সাথে আপনাদের আর্ট গুলো দেখতে হবে। কিন্তু বেহালার আরো অনেক সিন আমি দেখতে পাচ্ছি, যেটা আদিগঙ্গা সেটাও কিন্তু এখানে আছে। এখানেও কিন্তু ট্রাম, বিভিন্ন বেহালার যে ম্যাপ, টেরিটরি অফ ক্যালকাটা, রিভার হুগলির পাশ দিয়ে, বেহালা পশ্চিম, সবকিছু কিন্তু বেহালার ব্যাপারে। 14 নম্বর বাস স্ট্যান্ডের যে রাস্তাটা আপনারা দেখছেন, এখানে কিন্তু পুরো আর্টিস্টদেরও সব ছবি আছে, যারা আর্টিস্ট যারা পার্টিসিপেট করেছে এবার, পরপর কিন্তু তাদের ছবিগুলো আছে। অবশ্যই তাদের ছবিগুলো দেখবেন, নামগুলো চিনবেন, কারণ তারা রেকগনিশন সত্যি পাওয়ার যোগ্য। আপনারা যখন আসবেন বেহালা আর্ট ফেস্টে, তখন দেখুন গেটের একদম পাশেই কিন্তু এখানে বেহালার পুরো হিস্ট্রি কিন্তু আছে। অবশ্যই এটা পড়বেন একটু টাইম নিয়ে, যদি এখানে দাঁড়িয়ে না পড়তে পারেন অন্তত ফটো তুলে নেবেন, বা অন্তত এটা স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ুন, কারণ পুরো হিস্ট্রি কিন্তু আছে এখানে বেহালার ব্যাপারে, সবকিছু কিন্তু বাংলা ইংলিশ। বেহালার এই জায়গাটা সত্যি কথা প্রত্যেকবারই আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে দুর্গাপুজোয় আপনারা জানেন, আমার চ্যানেলে ভিডিওস তো দেখেছেন, দুর্গাপুজোয় কিন্তু আমি এখানে যত পুজো হয় বেহালার প্রত্যেকটা আপনাদের খুব ডিটেইলে দেখাই। আর বিশেষ করে আমার ভালো লাগে ফ্রেন্ডস, দেবদারু ফটক, এই যে পুজোগুলো এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ হয়। তো এইবার কিন্তু সত্যি কথা বলতে বেহালা আর্ট ফেস্টটা আর একটু যাই না, আগের বারটা একটু বেশি ভালো লেগেছিল, বাট ঠিক আছে, এটাও খুব সুন্দর লাগলো। তো আগের বারের ভিডিওটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন, এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো। আর তাছাড়া বেহালার পুজোগুলো অবশ্যই দেখবেন, কারণ এখানে কিন্তু পুজোগুলো দারুণ হয়। তো এরকমই কিন্তু আরো অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি, তাই অবশ্যই চ্যানেলটা যদি এখনো না দেখেন, না সাবস্ক্রাইব করে থাকেন, তাই সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সবার সাথে। এরকম আরো অনেক ভিডিও কিন্তু আসবে এরপরে, তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।